I'm very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th 28th of June 2026. দীর্ঘ প্রায় 2 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলে গেল বন্ধুরাষ্ট্রের দুয়ার। সীমান্তের ওপারে প্রিয়জনের সান্নিধ্য, প্রিয় কোনো শহরের অলিগলি কিংবা বরফ ঢাকা পাহাড়ের হাতছানি, সবকিছু এতদিন আটকে ছিল এক অদৃশ্য দেয়ালে। সেই দেয়াল ভেঙে বাঙালির ভ্রমণের আনন্দ আর আবেগকে আবারও যেন নতুন ডানা দিল বহুল প্রতীক্ষিত একটি সিদ্ধান্ত। ওপার বাংলার চিরচেনা রূপ উপভোগ করতে এখন আর কোনো বাধা রইল না ভ্রমণ পিয়াসীদের। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর অবশেষে রোববার থেকে শুরু হলো ঢাকা, চট্টগ্রাম সহ দেশের প্রধান 5টি আইভ্যাক কেন্দ্রে ভারতীয় পর্যটন ভিসার আবেদন গ্রহণ। নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘোষণা দেন। তবে এবার ভিসা আবেদনের নিয়মে এসেছে বড়সড় পরিবর্তন। এখন আইভ্যাকে সরাসরি যাওয়ার অন্তত একদিন আগে অনলাইনে বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট স্লট। প্রতিদিন দুপুর 2টা থেকে বিকেল 4টা 30 মিনিটের মধ্যে নির্ধারিত পোর্টালে মূল আবেদনপত্রের PDF ফাইল আপলোড করে ইমেল ও মোবাইলের OTP দিয়ে সাইন আপ করতে হবে। এরপর সন্ধ্যা 6টায় স্লট উন্মুক্ত হলে লগ ইন করে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। আবেদনের জন্য মূল পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে এবং সঙ্গে সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। এছাড়া 2 ইঞ্চি রঙিন পাসপোর্ট ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং ইউটিলিটি বিলের কপির পাশাপাশি পেশার প্রমাণপত্র জমা দিতে হবে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে লাগবে $150 ইনডোর্সমেন্ট বা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট। ট্যুরিস্ট ভিসার কোনো সরকারি ফি না থাকলেও অ্যাপয়েন্টমেন্টের সময় অনলাইনে পরিশোধ করতে হবে $1500 আইভ্যাক প্রসেসিং চার্জ। কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে একবার ফর্ম জমা দিলে আর সংশোধনের সুযোগ থাকবে না। তাই সব তথ্য একাধিকবার যাচাই করা এবং ভবিষ্যতের জন্য ওই ফাইল নম্বর সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার পর ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হতে ন্যূনতম 3 কার্যদিবস সময় লাগতে পারে বলেও জানা গেছে। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।